আজকে আমি রান্না করব আলু দিয়ে ফুলকপির তরকারি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি এখানে ফুলকপি রান্নার জন্য আলু নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুন নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুটা ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালোভাবে ভেজে নেব। এখানে আলুর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে আলুটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা আমি এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে ভালোভাবে ভাজবো। এখন আলুটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। ফুলকপিটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি, যতক্ষণ পর্যন্ত না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এখন আমার ফুলকপি আলু ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম তেজপাতা 2টো আর 5 ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে দিয়ে দেবো লবণ। টমেটোর মধ্যে লবণটা দিয়ে দিলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ টমেটোটা গলে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো। এটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছ ফুটে গেছে এটা। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো আমার রান্না রেডি। দেখো কত সুন্দর কালার হয়েছে। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।